Assalamu alaikum warahmatullahi wabarakatuh. A very good morning to you all. Dear students, welcome to my online class. I hope you are safe and sound. I'm also fine by the grace of Almighty Allah. Today, I'm going to discuss on 10 questions. Um, Before going to discuss, let me introduce myself first. I am Mohammed Rifat, Assistant Teacher of English, South Nopra High School, Rawal Chattogram. Let's have a look. I have written the topic name, tech question. In my previous class, I have discussed some rules for tech questions. In today's class, I am going to discuss the rest of the rules of tech question. আমি আমার গতকাল ক্লাসে আমি যে আলোচনা করেছিলাম ট্যাগ কোশ্চেন জিনিসটা কি, ট্যাগ কোশ্চেনের স্ট্রাকচার আলোচনা করেছিলাম, ট্যাগ কোশ্চেনের গঠন আলোচনা করেছিলাম এবং ট্যাগ কোশ্চেনের কিছু সাধারণ নিয়মও আলোচনা করেছিলাম। বেসিক 1 থেকে 7 মনে হয় আমি আলোচনা করেছিলাম। আজকে আমি বাকি রুলস যেগুলো রয়েছে সেগুলো আলোচনা করার জন্য চেষ্টা করব। ওকে, দেখো আমি কয়েকটা রুলস এবং এক্সাম্পল লিখেছি তোমাদের সুবিধার জন্য। 1 নম্বর লিখেছি আমি ইম্পারেটিভ স্টেটমেন্ট, imperative sentence. Imperative sentence এর স্টেটমেন্ট যদি don't দিয়ে শুরু হয়, কি দিয়ে শুরু হয় স্যার? don't নেগেটিভ, do verb don't দিয়ে যদি শুরু হয় তাহলে আমরা সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেন কি দিয়ে দেব? will। সবসময় কি দেব স্যার? will। যদি সেন্টেন্সটি যদি don't দিয়ে শুরু হয় তাহলে আমরা সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেন কি বসাবো? will বসাবো, সেটা মাথায় রাখতে হবে। যেমন আমি লিখেছি don't waste your time, তোমার সময় কি করো না, নষ্ট করো না। সেন্টেন্সটা কি দিয়ে শুরু হয়েছে? এখানে ডোন্ট দিয়ে শুরু হয়েছে। কি দিয়ে স্টার্ট হয়েছে? ডোন্ট। যেহেতু ডোন্ট দিয়ে স্টার্ট হয়েছে আমি সেখানে একটা কোশ্চেন দিব, উইল ইউ বসাবো। আরটা লিখেছি দেখো ডোন্ট ফরগেট মি, আমাকে ভুলে যেও না, ডোন্ট ফরগেট মি। সেক্ষেত্রে যেহেতু সেন্টেন্স কি ডোন্ট দিয়ে শুরু হয় সেক্ষেত্রে কি দিয়ে বসাবো? একটা কোশ্চেন উইল ইউ দিয়েছি। নেক্সট রুল দেখো স্টেটমেন্ট সেন্টেন্স যদি নাথিং, সামথিং, এভরিথিং, ওকে, এনিথিং এই জাতীয় ওয়ার্ড দ্বারা সেন্টেন্স শুরু হয় সেক্ষেত্রে আমরা এইগুলার প্রনাউন হিসেবে ট্যাগ কোশ্চেন সবসময় ইট ব্যবহার করব। কি ব্যবহার করব? ইট। যদি সেন্টেন্সটি সাবজেক্ট যদি নাথিং, এভরিথিং, এনিথিং, ওকে, সামথিং এগুলো দ্বারা যদি শুরু হয় সেক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় এগুলোর pronoun ট্যাগ কোশ্চেন কি বসাবো? ইট বসাবো। দেখো এভরিথিং ইজ ওকে, এভরিথিং ইজ ওকে, তাহলে কি আছে? প্রথমে এভরিথিং হয়েছে, এভরিথিং এর জন্য আমরা প্রথমে কি বসাই দেব? ইট। তারপর দেখতে হবে সেন্টেন্সটিতে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা, অথবা সেন্টেন্সটি কোন অক্সিলারি যদি না থাকে সেন্টেন্সটি কোন টেন্সে আছে সেটা আমাদের দেখতে হবে। ওকে, আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ সেটাও দেখতে হবে। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি সেখানে কি হচ্ছে? এভরিথিং। এভরিথিং এর জন্য আমরা কি বসালাম? ইট বসালাম। তারপর দেখতে পাচ্ছি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে, তারপর অক্সিলারি ভার্বটা কি অ্যাফার্মেটিভ ওয়েতে আছে, তাহলে আমরা সেখানে ট্যাগ কোশ্চেন তাহলে কি হবে? নেগেটিভ হবে। তাহলে এভরিথিং এর জন্য ইট বসালাম, অক্সিলারি ভার্ব যেহেতু ইজ অ্যাফার্মেটিভ সেক্ষেত্রে আমরা ইজ এর নেগেটিভ ফর্ম কি? ইজন্ট। ইজন্ট। এভরিথিং ইজ ওকে, ইজন্ট ইট? ক্লিয়ার? ওকে। তারপর দেখো নাথিং ক্যান হ্যাপেন উইদাউট কেস, নাথিং ক্যান হ্যাপেন উইদাউট কেস। বাক্যের শুরুতে কি আছে? তাহলে নাথিং রয়েছে, নাথিং এর জন্য আমরা কি বসাই দেব? রুলস অনুযায়ী ইট বসাই দেব। নাথিং এর জন্য আমরা কি বসাই দিয়েছি? ইট বসাই দিয়েছি। তারপর দেখতে হবে বাক্যটিতে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা, বাক্যটিতে অক্সিলারি ভার্ব আছে কিনা? আছে, ক্যান মোডাল অক্সিলারি। তারপর দেখতে হবে বাক্যটি অ্যাফার্মেটিভ কিনা, যেহেতু নাথিং দ্বারা বাক্যটি স্টার্ট হয়েছে, নাথিংটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, নাথিংটা কি নেগেটিভ ওয়ার্ড, সেহেতু বাক্যটা কি নেগেটিভ ফর্মে আছে, তাহলে আমরা ট্যাগ কোশ্চেন কি করতে হবে? অ্যাফার্মেটিভ ফর্ম। তাহলে নাথিং ক্যান হ্যাপেন উইদাউট কেস, এখানে অক্সিলারি ক্যান যেহেতু আছে ক্যানটাও কি থাকবে? এখানে অপরিবর্তিত থাকবে, ক্যান নাথিং এর থাকবে। তারপর স্ট্রাকচার দেখেন স্টেটমেন্টে যদি প্লুরাল সাবজেক্ট থাকে, স্টেটমেন্টে যদি প্লুরাল সাবজেক্টগুলো কি থাকে? যেমন দেখো পিপল, ট্রিজ, কাউস, বার্ডস, ফিশেস। দেখো আমি লিখেছি যদি স্টেটমেন্টে যদি প্লুরাল সাবজেক্ট পিপল, ফিশ, চিলড্রেন, কাউস, ফিশেস প্রনাউনগুলো
এগুলোর প্রোনাউন হিসেবে আমরা সব সময় দে বসাবো। কি বসাবো? দে। পিপল প্লুরাল সাবজেক্ট আর কি, যেগুলো প্লুরাল সাবজেক্ট হবে। পিপল আছে, হাউস আছে, ট্রিজ আছে, চিলড্রেন আছে, ফিশেস আছে। ওকে, এগুলো যদি থাকে তাহলে আমরা সবসময় এদের প্রোনাউন হিসেবে কি বসাবো স্যার? দে বসাবো। ওকে, দেখো, পিপল ডোন্ট অনার হিম। পিপল ডোন্ট অনার হিম, মানুষজন তাকে কি করে না, সম্মান করে না। তাহলে সাবজেক্ট যেহেতু পিপল রয়েছে, পিপলের জন্য আমরা কি বসিয়েছি? দে বসিয়েছি। স্টেটমেন্টে যেহেতু নেগেটিভ ডোন্ট আছে সেহেতু আমরা কি বসাইলাম? ডু বসাইলাম। সেকেন্ড দেখেন, বার্ডস ক্যান ফ্লাই, পাখিরা উঠতে পারে, পাখিরা উঠতে পারে। তাহলে যেহেতু বার্ডস প্লুরাল সাবজেক্ট, বার্ডস এর জন্য কি বসাই দিলাম? দে বসালাম। অক্সিলারি কি আছে এখানে? ক্যান রয়েছে এবং সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স সেহেতু ক্যান এর জন্য আমরা কি বসালাম? ট্যাগ বসানোর করার জন্য কান্ট। ক্যান নেগেটিভ ফর্ম কি স্যার? কান্ট। ইজ ইট ক্লিয়ার? নেক্সট রুল দেখো, সেন্টেন্সে যদি বিয়ার এবং ইট থাকে, সেন্টেন্স যদি বিয়ার এবং ইট দ্বারা স্টার্ট হয়, শুরু হয়, সেক্ষেত্রে এগুলোর প্রোনাউন বিয়ার এবং ইট অপরিবর্তিত থাকবে। ওকে, যেমন দেখো এক নাম্বার রুলস এক্সাম্পল, দেয়ার ইজ অ্যান এক্সাম টুমরো। দেয়ার ইজ অ্যান এক্সাম টুমরো। তাহলে আমরা বিয়ার প্রোনাউন কি রাখবো? অপরিবর্তিত রাখবো। বিয়ার অপরিবর্তিত রাখলাম। এবং সেন্টেন্স অক্সিলারি কি আছে? ইজ রয়েছে এবং সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ সেহেতু ইজ এর শর্ট ফর্ম নেগেটিভ কি হবে? ইজন্ট। কি হবে স্যার? ইজন্ট। ইজন্ট হিয়ার। ইট ইজ সানি টুডে। ইট ইজ সানি টুডে। ইট সাবজেক্ট, ইটের জন্য অপরিবর্তিত ইট লিখে দিলাম। অক্সিলারি ইজ রয়েছে এবং সেটা কি? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা ইজের জন্য ইজন্ট। এখন আমরা যে রুলস নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের। দেখো, স্টেটমেন্টে যদি অল অফ, নান অফ, সাম অফ, হ্যাঁ, মোস্ট অফ এই ওয়ার্ডগুলো যদি থাকে এবং এগুলোর সাথে যদি অবজেক্ট আস, দেম, ইউ এবং প্লুরাল নাউন থাকে, যেমন দেখো অল অফ আস, অল অফ দেম, অল অফ ইউ, হ্যাঁ, অল অফ দ্য বয়েজ, অল অফ দ্য গার্লস, এগুলো প্লুরাল নাউন। যদি অল এর সাথে, নান এর সাথে, সাম এর সাথে, মোস্ট অফ এর সাথে এই যে আস, দেম, ইউ এগুলো থাকে, তাহলে আস এর জন্য উই বসাবো ট্যাগ কোশ্চেনের প্রোনাউন হিসেবে, দেম এর জন্য দে বসাবো, ইউর জন্য ইউ বসাবো। আর যদি কোনো প্লুরাল নাউন থাকে সেক্ষেত্রে আমরা প্লুরাল নাউন জন্য কি বসাবো? দে বসাবো। যেমন এর एग्जांपल, অল অফ ইউ নো ইংলিশ। সবাই কি জানে? ইংরেজি জানে। অল অফ ইউ, অল অফ সাথে কি আছে এখানে? ইউ আছে। তাহলে ইউর জন্য অল অফ এর জন্য অল অফ প্লাস ইউ, ইউর জন্য প্রোনাউন কি বসাবো? ইউ বসাবো। নো ইংলিশ, এখানে কন্টিনিউয়াস করতেছিলা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের জন্য সব সময় ডো, ডাস। ঠিক আছে? যদি ইউর সাথে সব সময় আমরা কি বসাবো? ডাস হবে না, কি হবে? ডু হবে। হ্যাঁ, যেহেতু অ্যাফার্মেটিভ ওয়েতে আছে সেক্ষেত্রে আমরা যদি নেগেটিভ করি তাহলে ডু এর নেগেটিভ ফর্ম কি স্যার? ডোন্ট। ডু এর নেগেটিভ ফর্ম কি? ডোন্ট। সাম অফ দ্য বয়েজ আর ব্লাইন্ড। সাম অফ দ্য বয়েজ আর ব্লাইন্ড। সাম অফ এর সাথে কি আছে এখানে? প্লুরাল নাউন, দ্য বয়েজ, প্লুরাল সাবজেক্ট অর্থাৎ প্লুরাল নাউন। সেক্ষেত্রে প্লুরাল নাউন হলে আমরা ট্যাগ কোশ্চেন সবসময় প্রোনাউন দিয়ে কি বসাবো স্যার? দে বসাবো। তারপর দেখতে হবে কোন অক্সিলারি আছে কিনা। অক্সিলারি কি আছে? আছে। সাম অফ দ্য বয়েজ আর ব্লাইন্ড, যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ এবং অক্সিলারি ভার্ব আছে সেক্ষেত্রে আর এর জন্য শর্ট ফর্ম কি? আরএন্ট। আরএন্ট। নেক্সট রুল দেখো, সাম অফ আস ক্যান সিং ওয়েল। সাম অফ সাথে কি আছে স্যার এখানে? আস। আস এর প্রোনাউন কি? উই। অক্সিলারি কি আছে? ক্যান আছে। ক্যান এর জন্য কান্ট। ইট ইজ আজকে এতটুকু। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ট্যাগ কোশ্চেন যেগুলো আলোচনা করেছি, প্রথম ক্লাসে যেগুলো আলোচনা করেছি এবং আজকে যেগুলো আলোচনা করেছি, তোমরা যদি বিস্তারিত ভালো করে পর্যালোচনা করো আশা করি বুঝতে পারবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।